হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রীর 3 মাস কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়া মানে তো আমার ফটোশ্যুট করতেই হবে। তো আজকে কি করব ফটোশ্যুট আগে থেকেই ভেবে রেখেছিলাম, একদম সহজ আর যাতে করে ঝটপট হয়ে যায়, বেশি দেরি না হয়, আমার বেশি কষ্টও না হয়। তো একটা ঘড়ির মানে করব, মানে দেখেই শেখা। তো একজনের দেখেছিলাম, তো সেটা দেখে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এরকমই করব। তো আজকে সেটাই মানে ঘড়িতে ওকে 3টা লিখে ওর মধ্যে রেখে দেবো, তো 3 হয়ে যাবে। আর সব কিছু দেখে দেখেই শেখা, নইলে আমিই বা কোথা থেকে জানবো। যাই হোক, চলো। ও এখন তো ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে, তাই জন্যই খুবই আস্তে আস্তে করে কথা বলা। এখন মানে এডিট করাটাও আমার কাছে খুব চাপের হয়ে যায়। আমি যখন এডিট করি ওকে ঘুম পাড়াতে পাড়াতে বা ওর কাছে থেকে যদি আমি উল্টো দিকে মাথার পিছন দিকে যদি ফোনটা নিয়ে আমি এডিট করছি, ও বেস্ট মিল্ক খাচ্ছে ধরো শুয়ে শুয়ে, ও কী করছে খেতে খেতে কখন চোখটাকে এরকম উল্টো দিকে করে ফোনটা দেখছে। আমি প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে যখন দেখছি যে ও ভালো রকম ফোনটা লক্ষ্য করছে, তারপরে আমি আবার মানে ওকে নিয়েও এডিট করা যাচ্ছে না। তো যাই হোক, মানে সেগুলো খুবই একটা আনন্দের মুহূর্ত যে ও লুকিয়ে লুকিয়ে ফোন দেখা স্টার্ট করছে। তো চলো, ওকে খাটের একদম এক সাইড করে দিয়েছি, সব বালিশ ফালিশ নামিয়ে নিয়েছি। এরপর ঘড়িটা খালি করব, ওকে শোয়াবো। চলো আজকে ফটোশ্যুট করব, কিভাবে করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আমার সাথে সাথে আনন্দ নিতে থাকো। আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও। চলো স্টার্ট করি। বেশি বকলে আবার উঠে পড়লে হয়ে গেল গন্ডগোল, কিছুই হবে না। তো ফটোশ্যুট করেছিলাম তো 18 তারিখ, কিন্তু এডিট করতে করতে এখন প্রায় 22 তারিখ হয়ে গেল। মাঝখানে শ্রীর 20 তারিখে যেহেতু ভ্যাকসিন ছিল, তো দুদিনই ওর খুব শরীর খারাপ, মানে জ্বর ব্যথা যন্ত্রণা যেরকম হয় ভ্যাকসিন দিলে। তো ইঞ্জেকশনের কারণে ওকে নিয়েই দুদিন ব্যস্ত ছিলাম, সেই জন্য আর এসব কিছু মাথা মারিও নি আর টাইমও পাইনি। তো তাই জন্য আজকে এডিট করতে বসছি, জানি না কবে শেয়ার করতে পারবো। আবার প্রথমে তো সাদা চাদরটাই গোল করে পাচ্ছিলাম, তারপর ভেবে দেখলাম যে সেই আমার চাদর দেখাই যায়, তার জন্য সাদা চাদরটাতে পুরো বিছানাটা আগে পাতলাম, তারপরে আকাশি একটা যে কাপড় থাকে সেটাকে দিয়ে গোল করলাম। এরপর ওড়নাগুলো দিয়ে, দুটো ওড়না দিয়ে, প্রথমে একটা পার্পেল কালার ওড়না যেটা পাথর বা স্টোন দিয়ে একটু কাজ করা ছিল সেটা পাচ্ছিলাম, কিন্তু সেটা আরও একটা ছিল, সেটা আর খুঁজে পেলাম না। আর বেশি খোঁজাখুঁজি করতে গেলে শ্রী এদিকে উঠে পড়বে, ধড় আওয়াজ হবে, তাই জন্য আর খোঁজাখুঁজি করতে গেলাম না। যেই ওড়নাগুলো সামনে ছিল সেগুলো বের করলাম। তো এই দুটো দিয়ে তো ওকে সেই র্যাপিং করেছিলাম প্রজাপতির মতো। তো এই দুটো ওড়নাই আজকে ঘড়ির যে সাইডগুলো হয় সেগুলো মুড়ছি। এখন পার্পেল কালার দিয়েছিলাম সেটা এখন তুলে দেব, দিয়ে এই দুটো ওড়না দিয়েই ঘড়িটার সাইডটা মুড়ে দিচ্ছি। খাট থেকে নেমে তো রেডি করাটা খুব সোজা, কিন্তু খাটের মধ্যে বসে রেডি করাটা খুবই কষ্টকর, কারণ খাটের মধ্যে যতটা আওয়াজ হবে এদিকেও উঠে পড়বে, এইটাই হচ্ছে মাথার মধ্যে টেনশান। তো দেখো কতগুলো ওড়না বের করেছি, তার মধ্যে এটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এখন লেখাগুলো লেখার জন্য 12 লিখবো, 6 লিখবো, 9 লিখবো আর 3 লিখবো। তো টুকরো টুকরো করে এই যে প্রথমে 1 বের করে ফেলেছি, তো তারপরে 2, তারপরে 6, 9, 3, এগুলো সব কেটে কেটে টুকরো টুকরো করে লিখে আলটিমেটলি রেডি করেছি। আর ঘড়িটা রেডি হয়ে যাওয়ার পর আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই এক ঝলক। এখন ঘড়ির কাঁটাটা রেডি হয়নি, জাস্ট লেখাগুলো হয়ে গেছে। আর লেখাটা লেখার পর এত সুন্দর লাগছে, তো চলো কাঁটাটাও কেটে রেডি করে ফেলি। এদিকে ও নড়চড় করতে শুরু করে দিয়েছে অলরেডি, তো ওকে নড়চড় করছে দেখে এদিকে কাঁটাটা তাড়াতাড়ি দিয়ে ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এটা ওর মামিমা দিয়েছে, বর্ষা। আর ড্রেসটা পরিয়ে ওকে একটা হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছি পিঙ্ক কালারে। তারপরে ওকে শুইয়ে দেওয়ার সাথে সাথে ও ঠিক 12র ঘরেই পাটা নিয়ে চলে গেল। আমার তো দেখে ভীষণ আনন্দ হচ্ছে। আর যেহেতু একদম ঘুম থেকে উঠেই জাস্ট ড্রেসটা পরিয়ে দিয়েছি, তার জন্য ও আড়মোড়াও ভাঙছে আর এদিকেও নড়চড় করছে। আর যত নড়ছে তত 12র দিকেই টান নিচ্ছে, বেশ ভালোই হচ্ছে। আর ওকে শুইয়ে দেওয়ার
পর একটুও টাইম ওয়েস্ট না করে সঙ্গে সঙ্গে ছবি কয়েকটা ভালো ভালো তুলে নিয়েছি। আর ও যেহেতু জেগে আছে, পা হাত পা ছুটছে, তার জন্য কিন্তু পুরো চারিদিকটা কুচিয়ে কুচিয়ে যাচ্ছে। নইলে ঘুমিয়ে থাকলে কি হয়, জিনিসটা একদম যেরকম আমি প্লেন করে পেতেছিলাম কষ্ট করে, সেই দেওয়ালের সাইডটা করে মানে প্লেন করতে হামাগুড়ি দিয়ে করেছিলাম যাতে করে প্লেন থাকে, জিনিসটা সুন্দর দেখতে আসে। কিন্তু ওকে শুইয়ে দেওয়ার পর একদম ও যা হাত পা ছুটছে ধম ধাম ধম ধাম করে, একদম দেখো কতটা কুচিয়ে গেছে, তাও কিছু যায় আসে না। ও বেশ খেলা করছে, আমার সঙ্গ দিচ্ছে, এটাই অনেক। ঘড়ির কাঁটা ভেঙে দিয়েছে ও সজনী, আমি তো ঘড়ির কাঁটা ভেঙে দিয়েছি। সোনামা, সোনামা, তুমি ঘড়ির কাঁটা হয়েছ। ও সোনামা, কে ঘড়ির কাঁটা হয়েছে? কে ঘড়ির কাঁটা হয়েছে? ঘড়ির কাঁটা ভেঙে দিয়ে নিজে কাঁটা হয়ে গেছি। ও সোনাটা, আমি 3 পৌঁছে গেছি, তোলা হয়ে গেছি, ফটো তোলা হয়ে গেছে, ঘড়ি তছনছ করে দিয়েছি। ও দাদু, ও দাদু, ঘুম থেকে উঠে খেতে পেতে দেয় না, দাদু দাদু করছে। কি করছে না মা? ও পুরোপুরি রেডি করতে লাগলো প্রায় 2 ঘন্টা, 2 মিনিটও হয়নি, সব শেষ। যত কটা ছবি হয়েছে আমার তো ভীষণ আনন্দ, মোটামুটি ভালোই হয়েছে। আর ও যেহেতু টাকা মানে আর ঘুমিয়ে ওর ছবি হবে না, এরপর থেকে যা হবে সব ওর তাকিয়েই। ঘড়ি তছনছ করে দিয়েছে, এখন ওর খাওয়া দাওয়া চলছে। ঘড়িটার অবস্থা এখন এরকম। আর এখন বাজে 8:45। এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ মা, তোমাকে খেতে দেয়নি, খেতে দেয়নি। যেহেতু ঘুমোয় খাটের মধ্যেই, নড়াচড়া হবে, সেই জন্য একটা মাথার মধ্যে টেনশন যে উঠে পড়ে না উঠে পড়ে, মানে রেডি করার আগে। আর মানে রেডি করে পাখা চলছে, হাই স্পিড পাখা চলছে, তাও আমি পুরো ঘেমে চান। এত পরিশ্রম করার পরেও যখন ওর ছবিগুলো ভালো আসে, আমার সেটাই একদম মন ভরে যায়। ওকে খাওয়াতে খাওয়াতে ছবিগুলো দেখলাম, মানে ভীষণ আনন্দ হচ্ছে যাকে বলে। ঘুম থেকে উঠলে যেহেতু আড়মোড়া ভাঙে, সেই জন্য পাগুলোকে গুটিয়ে নিয়েছিল। আর ওটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি অন্য বাচ্চার ছবি দেখেছিলাম, ইচ্ছে হচ্ছিল যে ওরকম ছবি তুলবো, ওরকম ছবি তুলবো, কিন্তু আর হয়ে উঠছিল না। বাট আজকে সেটা হয়ে গেছে, ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমি জানি না তোমাদের ভিডিওগুলো দেখে কেমন হয়, বাট আমি নিজে নিজেই খুব এনজয় করি, খুব এনজয় করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেশ মনে স্ফূর্তি এসে গেছে। একটু আড়মোড়া করে নাও, একটু আড়মোড়া করে নাও। কই গো, কই গো, কই গো, কই গো, সোনামাটা কই, সোনামাটা কই, সোনামা, ও সোনামা, ও সোনামা, ও সোনামা। কি গো, ঘড়িটা দেখে মনে হচ্ছে যেন একটুখানি, কিন্তু পুরো 6-7 খাডি লেগে গেছে। জাস্ট একটু একটু বাকি আছে, কারণ শ্রী ছিল এক জায়গায়, আর এখানটা আমি বসে রেডি করছিলাম, আর এখানটা পুরো ঘড়িটা রয়েছে। তা আজকে পুরো চাদরটা পুরোটা পেতে দিয়েছিলাম। প্রথমে তো দেখতেই পেলে পুরো সাদা চাদরটা গোল করছিলাম, তারপরে ভাবলাম না, সেই আমার বিছানার চাদর এসেই যায়, কাট করতে হয়, অনেক এডিট করতে হয়, আর অত টাইমও এখন পাওয়া যায় না। তাই জন্য ভাবলাম পুরোটা সাদাটা পেতে দিই, তারপরে এই আকাশিটা গোল করে দিয়ে দেবো। পুরো খাট আজকে লেগেছি শ্রীর টাইম দেখার জন্য। ঘড়ির কি অবস্থা, ভাঙচুর হয়ে গেছে ঘড়ি। যেহেতু এই সময় ও জেগে আছে, খেলবে,
তো এই সময় আমাকে এগুলো গুছিয়ে নিতে হবে, ঝাড়তে হবে, জোরে জোরে আওয়াজ হবে, বা ঢোকাবো তখন শোকেসের দরজার আওয়াজ হবে। তার জন্য আমি এখনই তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, কারণ পরে আবার আওয়াজ হলে আবার অসুবিধা আছে। তো ঝপাঝপ করে এখন এই চাদরগুলো গুছিয়ে নিই। এগুলো যেমন বের করেছিলাম আবার গুছিয়ে ভালো করে যত্ন করে রেখে দিই, কারণ এগুলোই ফটোশ্যুটের কাজে আমার বারবার লাগে। My baby, my princess, oh my princess, oh my baby, oh my princess, oh my baby, my baby. এই যে বালিশ মশারি সব এখানে নামিয়ে নিয়েছিলাম, বিছানা পুরো খালি করে দিয়েছিলাম। ঘুরছে না আর ঘুরছে না, ঘোরাও, তুমি ঘোরাও, তুমি হাত দিয়ে ঘোরাও, হাত বাড়াও, হাত বাড়াও, তুমি হাত বাড়িয়ে দাও, হ্যাঁ হাত বাড়াও, হাত বাড়াও, হাত যাবে, হাত যাবে, হাত যাবে, তোলো তোলো তোলো, হাত যাবে, তোলো, হাত তোলো, হাত তোলো। এই ঘুরছে না কেন? এই এবার ঘুরেছে। अपने ही रंग में मुझको रंग दे। তুমি হাত বাড়াও, হাত বাড়াও। এই ঝুমার 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 ঝুমার। ধরো 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 ধরো। বল কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। ধরো 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 ধরো, হ্যাঁ ধরো ধরো, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, বাড়াও, হাত বাড়াও, হাত বাড়ালে পাবে তুমি। ওই গো কে ঘুরছে গোল গোল করে? কে ঘুরছে? তোমার চোখ ঘুরছে? সোনামা, মাম্মার হাত পেয়ে গেছে। সোনামার হাত পায়নি, মাম্মার হাত পেয়ে গেছে। হাত বাড়াও, 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 বাড়াও। হ্যাঁ ধরো ধরো ধরো, এই তো মাম্মা ধরেছে, মাম্মা ধরেছে, তুমি ধরো, তুমি ধরো। ধরতে পারছে না গো, ধরতে পারছে না, ধরতে পারছে না, ধরতে পারছে না। মাম্মা ধরে ফেলেছে, মাম্মা ধরে ফেলেছে। ধরো 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 ধরো। তো ফাইনালি সব গুছানো হয়ে গেছে। এবার সে পাশে শুয়ে পড়েছি, ও খেলবে, আমিও খেলবো ওর সাথে। তো চলো, তো সবাইকে টাটা, বাই বাই। টাটা করো সোনামা, তুমি টাটা করবে দুদিন পরে? দুদিন পরে টাটা করতে শিখে যাবে, টাটা করতে শিখে যাবে। হ্যাঁ বলছে, ওইটাকে ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না, মাঝে মাঝে রেগে যাচ্ছে, ধরতে পারছে না। সবাই কমেন্ট করে জানিও কেমন হলো আজকে ফটোশ্যুট। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের সাথে থাকো। আর শ্রীমাকে লাভ 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 দিয়ে দিও। চলো টাটা। তো এরপর রাত্রির বেলা চলে এসছে আবার কেক, মানে ওই পেস্ট্রি ছোট্ট করে। তো চলো কি এনেছে ওর পাপা সেটা তোমাদের সাথে দেখাই। পেস্ট্রিটা একদম কালারফুল আর খুবই টেস্টি ছিল। সত্যি কথা বলতে পেস্ট্রিটা ছোট্ট হলেও খেতে কিন্তু ভালো ছিল। আর 3 লেখাটাও নিয়ে চলে এসছে, মোমবাতিটা কিন্তু 3 আমার কাছে ছিল, তাও এনেছে অনেকগুলোই মোমবাতি, প্রায় এখনও রয়েছে। তো এই হচ্ছে এই যে ছোট্ট মোমবাতি 3 ও নিয়ে এসেছে। তো 2টো 3 হয়ে গেল। এই যে এইগুলো আমার পুরোনো আগে ছিল, এখন এখানে 4টা পুরো খারাপ হয়ে গেছে, এটা পুরো অভ্র ছিল। তো এটাকে আমি পরে কালার করে দেবো পরের বারে। তো জুই প্রামাণিক কমেন্ট করেছিলে আগের বারে যখন 2 মান্থের সেলিব্রেশন করেছিলাম যে মোমবাতি নেভাতে না, প্রদীপ জ্বালাতে। তো তার জন্য দেখো প্রদীপ কিন্তু জ্বেলে দিয়েছি। মাই বেবি, হ্যাঁ
সোনা মা, ও সোনা মা, ও মাই বেবি, ও মাই বেবি, ও মাই বেবি। গ্রিন 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 গ্রিন। এদিকে আসো, ওকে মুখটা ঘোরাও, এতে বসাও। মোমবাতিটা ঠিক করবে তো, ঘোরাও তাড়াতাড়ি। হয়েছে? আর পিছনে আসো, আর পিছনে আসো। নাও রেডি, আস্তে আস্তে চলো, চলো চলো, একটু আসো, খুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। এখনো বাকি আছে একটা, দুজন একসাথে গালে। ওদিকে আসো, ওদিকে আসো, মাথা বাদ যাচ্ছে। রেডি? ব্যাস ব্যাস ব্যাস, কি হয়ে গেল? আরে আয় না তাড়াতাড়ি, বনু ঘুমিয়ে যাবে। শোনো বেবি, তাড়াতাড়ি আয়, বনু ঘুমিয়ে যাবে। আচ্ছা আয়, কাঁদতে হবে না, আয় না। শোনো বেবি, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আয়। ওটা লিপস্টিক। হ্যাঁ কি দিভাই মেরেছে? আচ্ছা কেকটা, চুপ চুপ, কেকটা কেটে নিক, আমি দিভাইকে মারবো। নে তাড়াতাড়ি আয়, নে নে। বনু রেডি, দেখ বনুকে দেখ, বনু যেন কেকটা খেতে আসছে। তাড়াতাড়ি চোখ মুখ ভালো করে। বাবা পুরো জামা ভিজিয়ে দিয়েছে। ওই জন্য তো বলছি তাড়াতাড়ি নে। রেডি রেডি রেডি, দে বাবা, নে হ্যাপি বার্থডে বল। তাহলে আমি কেকটা ওই ছুরি নিয়েছে, ওই মোমবাতি বোঝালো, এ বনুকে নিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই সবাই বনুকে ধরা, কেকটা নিয়ে যা, বনুর হাতের কাছে নিয়ে যাস। জয়শ্রী তাড়াতাড়ি ধর, বনুর হাতের কাছে ধর। আরে বনুকে এই কেকটা ধর তুই। হ্যাঁ, তিনটা খুলে দে, তিনটা খুলে দে, তিনটা খুলে দে। তিন তিন তিন। ওহো, এবারে বনুর হাতে ছুরিটা দে। বনুর হাতে ছুরিটা দে। এবারে পড়বে পড়বে, ধরবে। আরে ধর, পড়বে ওটা। খাওয়াবো না, কাটা হয়ে গেল। কি যে খাই কাটা, এই কি করছে বলতো? ব্যাস ব্যাস, খাটটার এবার তজনজ চলছে একদম। এই টাটা করে দে সবাই, আবার নেক্সট মান্থের বার্থডে সেলিব্রেশন হবে। একটা করে চুটকি বাঁধবে, এই ছোট বনু বাঁধবে। হ্যাঁ, তাহলে 4 হয়ে যাবে। তারপরে চকোবারের আইসক্রিম হবে, চকোবারের আইসক্রিম হবে, আর ব্ল্যাক কালারের একটা কেক হবে, চকলেট কেক। ঠিক আছে, টাটা বলে দাও, টাটা, বাই বাই।